আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব, যখন তুমি আল্লাহর সামনে কান্না করো তখন তোমার সাথে 5টি অদ্ভুত জিনিস ঘটে। কখনো কি এমন হয়েছে আপনি রাতে সবার ঘুমিয়ে পড়ার পর একা বসে কেঁদেছেন? এমন কান্না যেখানে কোনো শব্দ নেই, শুধু চুপচাপ অশ্রু ঝরছে, আর আপনি মুখ তুলে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না। জেনে রাখুন, এই কান্না কোনো সাধারণ কান্না নয়। এই কান্না এমন এক কান্না যা আকাশ কাঁপিয়ে তোলে। এই কান্না ফেরেশতাদের অবাক করে। এই কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দুটি চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। দুই, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারিতে বিনিদ্র রজনী যাপন করে। আজ আমরা জানব, যখন কোনো বান্দা আল্লাহর সামনে কাঁদে তখন এমন 5টি অদ্ভুত ও অলৌকিক জিনিস ঘটে যা তার জীবন ও আখিরাতকে বদলে দিতে পারে। নাম্বার 1, আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আমরা সবাই জানি আল্লাহ কতটা রহিম। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমার রব তার দয়াকে নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন। আপনি যখন আল্লাহর সামনে কাঁদেন, আসল আন্তরিক কান্না, তখন আল্লাহ আপনাকে ছেড়ে দেন না। তিনি বলেন, হে বান্দা, তুই যখন আমার সামনে চোখের পানি ফেলে, আমি তোকে ফেলে দেই কিভাবে? আল্লাহর রহমতের দরজা তখন একেবারে উন্মুক্ত হয়ে যায়। আপনি হয়তো বহুদিন ধরে দুঃখে হতাশায় ভুগেছেন। এক মুহূর্তের কান্না আপনার জীবনে আল্লাহর রহমতের বৃষ্টি নামিয়ে দেয়। নাম্বার 2, পাপ মোচন হয় বরফের মতো গলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ যা আল্লাহর ভয় থেকে কাঁদে। ভাবুন তো, আপনি হয়তো জীবনে অনেক পাপ করেছেন, নামাজ ছুটে গেছে, মানুষকে কষ্ট দিয়েছেন, হারাম পথে গেছেন, কিন্তু আপনি এক রাত কেঁদেছেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, ক্ষমা করো। আল্লাহ তখন সেই অস্ত্রগুলো দিয়ে আপনার গুনাহগুলোকে গুলিয়ে দেন। বরফের মতো এক ফোঁটা কান্না হয়ে যায় ক্ষমার দরজা। নাম্বার 3, অন্তরের কঠোরতা নরম হয়। আমাদের অনেকেরই একটা সমস্যা, অন্তর শক্ত হয়ে যায়। নামাজে মন থাকে না, কুরআন পড়লে মন গলে না, কারণ অন্তর পাথরের মতো হয়ে গেছে। কিন্তু কান্না সেই পাথর ভাঙ্গা হাতুড়ি। আল্লাহর সামনে চোখের পানি ফেললে অন্তর ভেঙে যায়, একেবারে নরম হয়ে যায়। তখন আপনি অনুভব করতে শুরু করেন আল্লাহর নৈকট্য। নাম্বার 4, ফেরেশতারা গর্ব করে এই কান্নার উপর। হ্যাঁ, আপনি যখন কান্না করেন একাকী নির্জনে, তখন কেউ না দেখলেও আকাশের ফেরেশতারা দেখে। তারা আল্লাহর কাছে বলে, হে রব, এই বান্দা তোমার ভয়, ভালোবাসা ও অনুশোচনায় কাঁদছে। আল্লাহ তখন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিয়েছি। আমি তার কান্না পছন্দ করেছি, আমি তাকে ভালোবাসি। এই গর্ব কোনো দুনিয়ার গর্ব নয়, এটা আখিরাতের এক মহা সাফল্যের ইঙ্গিত। নাম্বার 5, দোয়া কবুল হয় অভাবনীয়ভাবে। কান্নার সাথে করা দোয়ার শক্তি বলে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ লজ্জা পান সেই বান্দার কাছ থেকে যে রাতের গভীরে হাত তুলে এবং খালি ফিরে। মানুষের সামনে কাঁদলে আপনি দুর্বল, ছোট মনে হতে পারেন, কিন্তু আল্লাহর সামনে কাঁদলে আপনি সবচেয়ে শক্তিশালী হন। সেই কান্না আপনাকে গুনাহ থেকে মুক্তি দেয়, আপনার হৃদয় পরিশুদ্ধ করে, আখিরাতে জান্নাতের পথ প্রশস্ত করে। তাই আসুন, আজ রাতে একা হই, চুপচাপ হই, আর একবার অন্তরের সব কথা নিয়ে আল্লাহর সামনে কেঁদে ফেলি। কারণ এই কান্না শুধু কান্না নয়, এই কান্না মুক্তি, এই কান্না রহমত, এই কান্না আমাদের জান্নাতের চাবি। হে আল্লাহ,
তুমি আমাদের অন্তরকে নরম করে দাও, আমাদের চোখে এমন অস্ত্র দান করো যা তোমার বয়ে চড়ে, আমাদের সেই কান্নার সৌভাগ্য দাও যা তোমার রহমতের দ্বার খুলে দেয়। আমিন।